অত্যন্ত বিপজ্জনক সাগরের ঢেউ যা সাধারণত হঠাৎ করে সৃষ্টি হয়। এগুলি সাধারণত প্রায় 25 মিটার 80 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, যদিও কিছু ক্ষেত্রে আরও উচ্চতর হয়। এই ঢেউগুলি একেবারে অপ্রত্যাশিতভাবে সৃষ্টি হয় এবং এটি একটি একক ঢেউ যা বাকি ঢেউগুলির চেয়ে অনেক বেশি উঁচু এবং শক্তিশালী। এর ফলে সেগুলি অনেক জাহাজ এবং নৌযানকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা ডুবিয়ে দিতে পারে। 2. ঢেউ তৈরির কারণ। বাতাস। অত্যন্ত শক্তিশালী বাতাস, বিশেষ করে মৃদু থেকে তীব্র বজ্রঝড়, বড় সাগরের ঢেউ তৈরি করে। এই ঢেউগুলো একে অপরের উপর চাপ তৈরি করতে পারে, যা শেষ পর্যন্ত একটি রোগওয়েভ সৃষ্টি করে। সমুদ্রের প্রবাহ। দুটি প্রধান সমুদ্র প্রবাহ, যেমন গলফ স্ট্রিম, পরস্পরের দিকে চলে গেলে তাদের সংঘর্ষের কারণে বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে। মৌসুমী পরিবর্তন। বিভিন্ন মৌসুমী জলবায়ু পরিবর্তন এবং সাগরের গভীরতা পরিবর্তন ঢেউয়ের আচরণকে আরও জটিল করতে পারে। 3. ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা। এমএস মুনচেন 1978 সালে এই জাহাজটি একটি রোগওয়েভের কারণে সাগরে নিখোঁজ হয়ে যায়। এটা ছিল এক ধরনের ট্র্যাজেডি যা পরবর্তীতে সাগরের বিপদ সম্পর্কে আরও গভীর গবেষণা শুরু করার কারণ হয়েছিল। এসএস কলম্বিয়া ঈগল 1978 সালে এই জাহাজটি একটি ভয়ঙ্কর রোগওয়েভের আক্রমণের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, যদিও এটি সম্পূর্ণভাবে ডুবে যায়নি। 4. আধুনিক জাহাজের ডিজাইন এবং প্রযুক্তি। স্ট্রং শিপ বিল্ডিং। আধুনিক জাহাজগুলোর মধ্যে এমন শক্তিশালী ডিজাইন ব্যবহৃত হচ্ছে যা বড় ঢেউয়ের প্রভাবে সমানভাবে চাপ সহ্য করতে সক্ষম। অটোমেটেড সিস্টেম। কিছু জাহাজে উন্নত সেন্সর এবং নেভিগেশন সিস্টেম রয়েছে যা এসব বিপদ সংকেত দেয়, যাতে চালকরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। লিকুইড স্টেবিলাইজেশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে সাগরে ঢেউয়ের প্রভাবে জাহাজের ভারসাম্য বজায় রাখা যায়। 5. বিজ্ঞানীরা কিভাবে এটি মোকাবিলা করেন। বিজ্ঞানীরা সাগরের গভীরে সেন্সর স্থাপন করে সমুদ্রের ঢেউ এবং তাদের গতিবিধি অনুসরণ করে। এই সেন্সরগুলি অনেক সময় উচ্চ ক্ষমতার সিগন্যাল পাঠাতে পারে, যা সাগরের ঢেউ সম্পর্কে পূর্বাভাস দিতে সহায়ক। অনেক গবেষণায় নতুন ধরনের বডি স্ট্রাকচার এবং সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে যাতে রোগওয়েভের আক্রমণেও জাহাজটি সুরক্ষিত থাকতে পারে। 6. ভবিষ্যৎ গবেষণা। বর্তমান সময়ে গবেষকরা এমন ধরনের প্রযুক্তি উন্নয়ন করতে চেষ্টা করছেন যা বড় ঢেউ এবং সাগরের আচরণ বুঝতে আরও কার্যকর হবে। সেজন্য বিশেষ ধরনের ক্যামেরা, লেজার সিস্টেম এবং বিভিন্ন ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই সব তথ্যগুলি আপনার ভিডিও স্ক্রিপ্টের সমর্থন যোগাতে পারে এবং আপনার দর্শকদের আরও বিস্তারিতভাবে বিষয়টি বুঝতে সাহায্য করবে। বিশাল ঢেউ সাধারণত বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে না, কারণ জাহাজগুলোর নকশা এবং প্রকৌশলগত বৈশিষ্ট্য সেগুলোকে প্রতিকূল সমুদ্র পরিস্থিতি সহ্য করার উপযোগী করে তোলে। নিচে কয়েকটি কারণ দেওয়া হলো। জাহাজের আকার ও ভাসমান ক্ষমতা। বড় জাহাজগুলোর আকার বিশাল এবং তারা পানির ওপরে থাকার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। এদের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যাতে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা সহজেই সহ্য করতে পারে এবং শক্তিশালী ধাতব সংমিশ্রণে তৈরি হয় যা শক্তিশালী ঢেউ বা ঝড়ের আঘাত সহ্য করতে পারে। আধুনিক প্রযুক্তি ও আবহাওয়া পূর্বাভাস। আধুনিক জাহাজের রাডার, স্যাটেলাইট এবং আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা থাকে যা খারাপ আবহাওয়া বা বিশাল ঢেউ এলে আগেভাগেই সতর্ক করে দেয়, ফলে ক্যাপ্টেন নিরাপদ পথ বেছে নিতে পারেন।